মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? বাবা, তোমার আবার কি হলো সাত সকালবেলা? আমি সবটা শুনেছি ওদিকে দাঁড়িয়ে। বাবা, কি সুন্দর গন্ধ দাদু ভাই। আজ যত সাজগোজের ধুম পড়েছে, কি ব্যাপার? না, ওই ইউনিভার্সিটি যাব তাই আর কি। ও বাবা, সেই ইউনিভার্সিটি তো তুমি রোজই যাও। এত সাজুগুজু তো আমি করতে দেখি না। বস এখানে, বস, খাইয়ে দি। দাদু ভাই, একটা কথা বলি, শোনো। যা করছো করো। হা করো, হা করো, হা করো। হ্যাঁ, পড়াশোনাটাই কিন্তু ঢিল দিলে চলবে না বাবা। ঠাম্মিও কিন্তু তাহলে রেগে যাবে। ঠাম্মি, নো চাপ। ঠিক আছে, হাকর দেখি, হাকর। আবার হ্যাঁ, ওই দেখো। বাবা, কোমরের ব্যথাটা বেড়েছে। এটা সেলাই হয়েছে? তোর মা তো খুব বড় মুখ করে বলে গেল, মা আমাকে দিন জামাটা, আমি সেলাই করে দিচ্ছি। কি ছিরি সেলাই হয়েছে দেখ। আবার আমাকে সেলাইটা কেটে পুরো সেলাইটা করতে হবে। পারি আমি? চোখে ভালো দেখি না এখন। দেখি বাবা, হ্যাঁ করো, হ্যাঁ করো। আমি আর খাবো না। আর একটুখানি খাও। আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে জলটা খেয়ে নিও। কি যে করিস। বলো বেবি। তুমি কোথায়? এই তো বেবি, আর কিছুক্ষণই বেরোবো। ঠিক আছে। আমার আর ঘরে মনই বসছে না, খুব এক্সাইটেড লাগছে। তাই বুঝি? ডেফিনেটলি। এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর ভিডিও কলই কথা হয়েছে, এবার সামনাসামনি দেখবো। এক্সাইটমেন্ট তো হবেই না? সো ওয়্যার আর উই গোইং টুডে? আমরা এখন যাচ্ছি হাতিবাগানের একটা ক্যাফেতে। ক্যাফে? কেন, তোমার পছন্দ না? অ্যাকচুয়ালি আই লাভ স্ট্রিট ফুডস। আর আমরা তো এখন স্টুডেন্টস, বলো বেশি খরচা করাটা ঠিক হবে না, তাই না? সিরিয়াসলি তুমি আমাকে নিয়ে এত ভাবো? বলো, আমি যে কি ভেবে কি করি সেটা বোঝার ক্ষমতা তোমার নেই অর্পণ দত্ত। আমি ভাববো না তো আর কে ভাববি শুনি? ঠিক আছে, তাহলে আমরা মিট করি হাতিবাগানে। একদম। বাই বাই, সি ইউ সুন। হ্যালো মম। সো তোমার কথা মতোই আই এম গোয়িং টু মিট হিম টুডে। একদম মা, তুমি যেরকম বলেছ সবটা সেরকমই হচ্ছে। নো টেনশন মম, ও আমার প্রতি এমনিই খুব উইক। অর্পণকে আমার প্রেমের জালে জড়াতে খুব বেশি টাইম লাগবে না। এমন ম্যাজিক করব যে ও আমার ম্যাজিকের ঘর থেকে বেরোতেই পারবে না। অবশ্য ছেলেটা একটু হাবাগোবা গোছের আছে। ইয়েস ইয়েস মম, তুমি একদম ঠিক বলেছ, ইউ কারেক্ট। সরল সাদাসিধে। তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। এদিকে বস। মাথাটা ঠান্ডা করে, রাগ না করে আমার কথাটা শোন। দেখ, তুই তো এখন বড় হচ্ছিস, তাই না? তোকে আর আমাকে দুজনকে মিলে মায়ের দায়িত্ব নিতে হবে, তাই তো? মা যে এতদিন ধরে কষ্ট পাচ্ছে তাতে তোর কিচ্ছু যায় আসে না। আমি আজকে ইউনিভার্সিটি যেতেই হবে, ক্যান্সেল করতে পারবো না। এই, তোর ইউনিভার্সিটি যাওয়ার এত ধুম পড়লো কেন রে? কি ব্যাপার রে? অনেকক্ষণ ধরে শুনছি যে তুই আর তোর মা দুজনে মিলে এসে এখানে দাদু ভাইয়ের উপর চোটপাট করছিস। কেন? দুদিন আগে তো তোর মা এসে দাদু ভাই নাকি কোনো রকম পড়াশোনা করছে না বলে আমাকে চারটি বাজে কথা শুনিয়ে দিয়ে গেল। কি হয়েছে এখন? আজকে ছেলেটা নিজে থেকে ইউনিভার্সিটি যেতে চেয়েছে, আর তুই ওকে ডাক্তারখানা যেতে বলছিস। ও যেতে পারবে না বলেছে বলে ওর দোষ হয়ে গেল?
ঠাম্মি ঠাম্মি মায়ের অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে, মাঝে মাঝে মাথা ব্যথা করছে, আর আমি এই সমস্যাটা ফেলে রাখতে চাইছি না বলে ওকে হ্যাঁ এটাই আমার কথা। বলে তুই ওকে কেন? তোর যদি মনে হয় যে মায়ের সত্যি সত্যি শরীরটা ভালো নেই, সাত সকালবেলায় মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলে তুই যা। হ্যাঁ সেটাই তো, দিদি তোমাকে নিয়ে যেতেই পারে, একদিন অফিসে না গেলে তো চাকরি চলে যাবে না। থাক, চুপ কর তো তোরা। আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে কাউকে কোথাও যেতে হবে না, যে যার কাজে যাও। না মা, তুমি একদম ঠিক নেই। আর সত্যি ঠাম্মি, তোমাকে না বলার মতো আমার আর কিছু নেই। ছোটবেলা থেকেই তো তোমায় দেখছি তুমি মায়ের সাথে এরকমটাই করো, কিন্তু তাই বলে ভাইও এমনটাই করবে? মা তো ভাইকে জন্ম দিয়েছে, ভাইয়ের তো মা। তুমি আমাকে বলো, ভাই যে ব্যবহারটা করছে মায়ের সাথে সেটা কি ঠিক করছে? পুটি, ভীষণ বড় বড় কথা বলছিস আজকাল। কি হয়েছে কি হয়েছে? ও বলেছে যে ও আজকে ডাক্তারখানা নিয়ে যেতে পারবে না কারণ ও পড়াশোনা করতে যাবে। ইচ্ছে করে ছেলেটাকে অপরাধ বোধে ভোগানোর চেষ্টা হচ্ছে নাকি? মা চলো তো এখান থেকে। ঠাম্মি ঠাম্মি দেখলে তো দিদি কিভাবে বলে গেল আমাকে, যেন আমি মাকে ভালোই বাসি না। আচ্ছা ঠিক আছে, ওর কথা নিয়ে এত মাথা গরম করতে হবে না। ও ঠিক তোর মাকে দেখে রাখবে, বুঝেছিস? তুই যা, ইউনিভার্সিটি যা। আয় তো। ও ঠাম্মি, হ্যাঁ আমি তোমার কাছেই যেতাম। আমার কাছে? কেন? সেই তো কবে আগের সপ্তাহে টাকা দিয়েছো, আজকে একটু টাকা দাও। বুঝেছি। ঠিক আছে দাদু ভাই, তোমাকে এখন ঠাম্মি টাকা দিচ্ছে, কিন্তু তুমি যখন চাকরি পাবে তখন কিন্তু তোমার থেকে আমি টাকা চাইবো। হ্যাঁ, তখন তোমাকে চাইতেও হবে না, তখন এমনি আমি তোমাকে দেবো। বাবা, হয়েছে, অনেক হয়েছে। দাঁড়াও দি। এই তো, না 100 টাকা দিলাম। হ্যাঁ ও ঠাম্মি, হ্যাঁ, এই 100 টাকায় কি হবে বলো তো? অন্তত আরো 200 টাকা দাও। বাবা একটা কথা বলি, সেটা হচ্ছে এত খরচার হাত কিন্তু ভালো নয়। হ্যাঁ, এখন তো তুমি পড়াশোনা করছো তাই না? আর তাছাড়া তুমি তো জানোই তোমার বাবা হারিয়ে যাওয়ার পর থেকে আমাদেরকে একটু বুঝে শুনে সংসার চালাতে হয়। ঠিক আছে, এই নাও আরো 100 টাকা দিলাম। ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি। ঠিক আছে, এসো, সাবধানে চল। দুর্গা 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 দুর্গা। কৃষ্ণা, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? বাবা, তোমার আবার কি হলো সাত সকালবেলা? আমি সবটা শুনেছি ওদিকে দাঁড়িয়ে। ঝামেলা বাড়বে বলে সামনে এসে কিছু বলতে চাইনি। পুটি তো ভুল কিছু বলেনি। তোমার নাতি তার মায়ের সঙ্গে যে ব্যবহারটা করে সেটা জানার পরেও তুমি তোমার নাতিকে সমর্থন করছো। কি করে সমর্থন করছো? হ্যাঁ, একে তো ছেলেটাকে ছোটবেলা থেকে অন্যার ধারে কাছেও ঘেঁচতে দাওনি। আমি মানুষ করব সারাক্ষণ এই করে গেছো। এবার তোমার দায়িত্ব কিন্তু যাতে ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে ওঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।